নজর রাখবো অন্যান্য খবরের দিকে। বড় বাজারে অগ্নিকাণ্ডের জেরে পার্ক স্ট্রিটে বন্ধ রেস্তোরাঁ। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের 6টি রেস্তোরাঁ বন্ধ হলো। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর রেস্তোরাঁ বন্ধ হলো প্রশাসন। আগুনের সুরক্ষা বিধি না মানার অভিযোগে বন্ধ হলো 6টি রেস্তোরাঁ। বাজেয়াপ্ত হয়েছে ম্যাগমা হাউসে মজুদ থাকা গ্যাস সিলিন্ডার। দীঘা থেকে ফিরেই শহরে এসে প্রথমে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অর্থাৎ মেছুয়া বাজারেই সেই হোটেল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আশেপাশের যে হোটেলগুলি রয়েছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে যে এখানে আমরা দেখেছি পার্ক স্ট্রিটে বন্ধ করা হচ্ছে 6টি রেস্তোরাঁ। ইতিমধ্যেই 6টি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরেই রেস্তোরাঁ বন্ধ করে প্রশাসন। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। অরিত্র, আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী এই নিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছেন, যেটা তুমি শুরুতেই বলছিলে যে বেশ কিছু রেস্তোরাঁতেও অনিয়ম চলছে। এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বার্তার পর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, একদমই তাই। বড় বাজারের যে মেছুয়া ফলপট্টি এলাকা, সেখানকার যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে সার্বিকভাবে প্রথমে যেগুলি বিপজ্জনক বাড়ি, সেই বাড়িগুলি নিয়ে প্রথমে উদ্বেগ প্রকাশ করেন এবং তারপরেই কিন্তু তার গলায় স্পষ্টত শোনা যায় যে এই শহর কলকাতার বুকে একাধিক রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, যেগুলি আগুনের যে সুরক্ষা বিধি, ওয়েস্ট বেঙ্গল যে ফায়ার সার্ভিস অ্যাক্ট রয়েছে, সেই সমস্ত নিয়মের তারা তোয়াক্কা করে না, বেআইনিভাবে তারা ব্যবসা বাণিজ্য করে যায়। সেগুলিতে সারপ্রাইজ ভিজিট করা দরকার এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেন। কিন্তু তার কথা বলার মুহূর্ত না কাটতেই কিন্তু যেটা দেখা যায় যে বড়বাজার থেকে সরাসরি মুখ্যমন্ত্রী পৌঁছে যান পার্ক স্ট্রিটের যে ম্যাগমা বিল্ডিং রয়েছে সেখানে, এবং সেখানে সারপ্রাইজ ভিজিট করেন তিনি। এবং সেখানে পুরসভার যে সমস্ত আধিকারিকরা ছিলেন, সেখানে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এবং সেখান থেকেই তিনি তৎক্ষণাৎ নির্দেশ দেন যে এই ম্যাগমা বিল্ডিং কর্তৃপক্ষ যারা রয়েছেন, সেখানকার রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন বা হোটেলের যারা মালিক রয়েছেন, তাদেরকে অবিলম্বে ডেকে তড়িঘড়ি একটি যেন বৈঠক করা হয়। এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু কার্যত বৈঠকে বসে দমকল বিভাগের আধিকারিক থেকে শুরু করে ডিজি ফায়ার পদমর্যাদার আধিকারিক, দমকল মন্ত্রী স্বয়ং সেখানে ছিলেন, কলকাতা পুরসভার তরফে আধিকারিকরা ছিলেন এবং কলকাতা পুলিশের যারা পদস্থ আধিকারিক তারাও সেখানে ছিলেন। বেশ কিছুক্ষণ সেই ম্যাগমা বিল্ডিংয়ে যে সমস্ত হোটেলগুলি রয়েছে তাদের মালিক পক্ষের সাথে তারা বৈঠক করা হয় এবং বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যে লাইন বেঁধে দিয়েছিলেন যে এই সমস্ত বেআইনি হোটেল বা রেস্টুরেন্ট যেগুলি রয়েছে সেগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, ঠিক সেই পথেই হাঁটলো কিন্তু প্রশাসন। এবং যেটা জানা গেছে যে এই ম্যাগমা বিল্ডিংয়ের যে রুফটপ রেস্টুরেন্ট থেকে শুরু করে যতগুলি রেস্টুরেন্ট ছিল, যার মধ্যে 6টি রেস্টুরেন্ট কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং ম্যাগমা বিল্ডিংয়ের ঠিক নিচেই যেটা গ্যাস চেম্বার বলা হয় তাকে, সাধারণত কমার্শিয়াল যে গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার মজুত করা ছিল, সেই সিলিন্ডারও কিন্তু পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যারা মালিক পক্ষ রয়েছেন তাদের একটা তরফের বক্তব্য যে যেহেতু এই সমস্ত গ্যাসগুলিকে বাজেয়াপ্ত করে রাখা হয়েছে, সে কারণে সেখানে খাবার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র তৈরি করার যে উপকরণ, সেই উপকরণ না পাওয়ার কারণেই কিন্তু রেস্টুরেন্ট বন্ধ রাখা হচ্ছে। কিন্তু প্রশাসনিক তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে যেহেতু আগুনের যে সুরক্ষা বিধি রয়েছে, সেই সুরক্ষা বিধি মানা হয়নি এই ম্যাগমা বিল্ডিংয়ে এবং ছাদের একটা বড় অংশ দখল করে সেখানে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, সেই কারণে প্রশাসনের তরফ থেকে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। একদিকে 6টি রেস্টুরেন্ট এমন যারা সিল করে দেওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত গ্যাস সিলিন্ডার মজুদ ছিল সেগুলিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং সব দিক খতিয়ে দেখে বলাই যায় যে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশের পরেই কিন্তু কার্যত তড়িঘড়ি অ্যাকশনে প্রশাসনের কর্তারা। ধন্যবাদ জানাবো অরিত্র তোমাকে। অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি আমার সঙ্গে নিউজরুম থেকে। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের 6টি রেস্তোরাঁ ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরেই রেস্তোরাঁ বন্ধ করল প্রশাসন।